এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে ৬৮.৯১% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে ৩৭,৯৬৯ জন। পাশের হার কমেছে প্রায় ৬ ভাগ। জিপিএ 5 কমেছে ২০,০০০। কুমিল্লা বোর্ডে পাশ করেছে মাত্র ৪৯.৫২%। ভালোভাবে খাতা মূল্যায়নের কারণে ফল কিছুটা খারাপ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এবার ফল ঘোষিত হলো। ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১১,৬৩,৩৭০ শিক্ষার্থী। পাশ করেছে ৮,০১,৭১১ জন। গতবারের থেকে কমেছে ৯৭,৪৩৯ জন। এবার জিপিএ 5 পেয়েছে ৩৭,৯৬৯ জন। গতবারের চেয়ে যা ২০,৩০৭ জন কম। 10টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে সচিবালয়ের সংবাদ সম্মেলনে পাশের হার ও জিপিএ 5 কমার কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। আমাকে কেউ বলেছেন বিচ্ছিন্ন হয়ে কোথাও যে আমাদেরকে তো আগে জানার নাই। এটা তো আগে কাউকে জানানোর ব্যাপার না। খাতা আমরা ভালো করে দেখবো, আগে দেখতে পারি নাই, এখন ভালো করে দেখছি, এটা কাকে জানাইয়া দেখার ব্যাপার নেই। শিক্ষার মান বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিক্ষামন্ত্রী। যে আমাদের এই শিক্ষার মান কিংবা আমাদের অগ্রগতি সেটা অব্যাহত আছে। তবে আমি আগেও বলেছি, বারবার বলছি, যে মান আমাদের বেড়েছে সেটা একটা স্বাভাবিক অবস্থার মধ্যেও বাড়ে, আমাদেরও কিছু বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ শিক্ষার গুণগত মান। এবছর কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৭২। গতবার যা ছিল ২৫। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাশের হার বিবেচ্য নয়, পড়াশোনা করে মানুষ হতে হবে। সকালে গণভবনে পরীক্ষার ফল হাতে পেয়ে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের কারণে এবার পাশের হার কমলেও আগামীতে এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। জানান, পরীক্ষার খাতা মূল্যায়নে যে পদ্ধতি এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল সেটি এবার এইচএসসিতেও প্রয়োগ করা হয়েছে। তাতে পাশের হার কিছুটা কমেছে। সার্বিকভাবে এ ফলকে যথেষ্ট ভালো বলে যারা কৃতকার্য হতে পারেননি তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। বলেন, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষিত জাতি প্রয়োজন। সরকার তাই শিক্ষার মান নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কত পার্সেন্ট পাস হলো, কত পার্সেন্ট পাস হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, পড়াশোনায় মন দিতে হবে। মানে প্রতিদিনের কোন সময়টা পড়াশোনার জন্য সবথেকে ভালো সেই সময়টা বেছে নিতে হবে। এবং সেই সাথে সাথে গার্জিয়ান এবং অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এই ছেলেমেয়েরা বিশেষ করে এই বয়সটায় তাদের সবথেকে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়া।